আসসালামু আলাইকুম, কেমন আছেন আপনারা সবাই? গতকাল রাতে চলে গিয়েছিলাম পাসার মালামে। ক্লাস 6 থেকে এসএসসি পরীক্ষা পর্যন্ত ঠিক এমন বেল্টের একটি ঘড়ি আমি ইউজ করতাম। প্রিয় ঘড়িটির কথা মনে পড়তেই ভাবলাম, এ যুগের ছেলেমেয়েরা হয়তো ভাবতেই পারবে না যে একই ঘড়ি ও স্কুল ব্যাগ নিয়ে আমরা 4-5টি বছর কাটিয়ে দিতাম। পাসার মালামে ঘোরাঘুরি করতে করতে একটি দোকানে গেলাম, যেখানে এক চাইনিজ মহিলা হোমমেড কিছু বিস্কিট ও কেক বিক্রি করছিল। আর অন্যদিকে আমার ছেলে তার 12তম মানিব্যাগটি ক্রয় করে ফেলল। পাশেই একটা ছোট্ট নার্সারি চোখে পড়ল, কিন্তু জায়গা স্বল্পতার কারণে এখন আর গাছ কেনা হয় না। 30টি মুরগির ডিম কিনলাম 21 রিঙ্গিত দিয়ে। চাইনিজ এক মহিলা মাছ বিক্রি করছিল, 4 প্লেট মাত্র 10 রিঙ্গিত। কিছুদিন ধরে ভাবছিলাম এখান থেকে বাজার করাটা কতটা স্বাস্থ্যসম্মত, কিন্তু যখন দেখি এদেশের মালয়েশিয়ানরা ও পাশের হসপিটালের ডাক্তার এবং নার্সরাও এখান থেকে বাজার করে, তখন আর এই সংশয়টা থাকে না। বাজার করতে করতে হঠাৎই দেখা হয়ে গেল আমাদেরই প্রতিবেশী বড় ভাইয়ের সাথে। Uncle, this one how much? Kilo? 12. Oh. Anyone 12 ringgit? Oh, this one 10 and this one 13. Oh. পাসার মালামের আরেকটি সুবিধা হচ্ছে আপনি যতটুকু প্রয়োজন ঠিক ততটুকু ফল কিনতে পারবেন। এমন অনেকবার হয়েছে বড় বড় তরমুজ কিনে নিয়ে আসছি, অথচ অর্ধেকটাও খাওয়া হয় নাই, বাকিটা ফেলে দেওয়া লাগছে। এই দোকানে ছোট ছোট ঝুড়িতে অনেক ফল সাজিয়ে রাখা হয়েছে। ছোট ঝুড়িগুলো 5 রিঙ্গিত ও বড় ঝুড়ির ফলগুলা 10 রিঙ্গিত করে। এখান থেকে বেছে বেছে নিয়ে নিলাম কিছু ম্যাঙ্গো স্ট্রিং, যেটা আমার খুবই পছন্দ। সাথে নিয়ে নিলাম রিশানের পছন্দের ফ্রুট মাতা কুচিং। বাজার শেষে এবার বাড়ি ফেরার পালা। বাসায় ফিরে ফ্রিজটা আরেকবার মুছে দিলাম। প্রবাসে বিভিন্ন কর্মব্যস্ততার কারণে রান্নাটা আমাদের নিয়মিত হয় না। প্রায়ই বিভিন্ন ধরনের ফল ও সবজি নষ্ট হয়ে যায়। এজন্য বাজার থেকে আমি খুব অল্প কিছু সবজি কিনেছি, যেন আর অপচয় না হয়। যেমন বাসায় শুধু আমিই লেবু খাই, তাই 7 দিনের জন্য 7টি লেবু নিলাম। বাংলাদেশে ম্যাঙ্গো স্ট্রিংটা এখনও অতটা অ্যাভেলেবল না। এটা অনেকটা বাংলাদেশের কাউ ফলের মতো, কিন্তু কাউ ফলটা হচ্ছে অরেঞ্জ কালার এবং টক, এটা মিষ্টি ও সাদা রঙের হয়। ফ্রিজ সেট করে এবার চলে গেলাম তরমুজ কাটতে। রিশানের পছন্দের তরমুজ সে এখনই খাবে। কেমন লাগলো ভিডিও জানাবেন। ভালো থাকবেন সবাই। আল্লাহ হাফেজ।